বিশ্বকর্মা পুজো তো 3 দিন হয়ে গেছে। আজ থেকে বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন শুরুও হয়ে গেছে। দেখো এই ঠাকুরটা ওই বাজারের ওই দিক থেকে আসছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না, তোমরা সকলে খুব ভালো আছো। আজ হলো শুক্রবার আর এখন সকাল 6:30 বাজে। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এই মুহূর্ত থেকেই শুরু করছি। তোমরা প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো। নিজের ঘরের কাজ জানো তো, নিজের করা আর চুমকিদিরা করা। তবুও চুমকিদি বললে এদিক ওদিকে একটু ঝাড় দিয়ে দাও, করে কিন্তু পছন্দ হয় না, জানো তো। এইদিকে একদম পাতাতে শুকনো পাতাগুলো ঝরেছে না, দিনের পর দিন পুরো ভুল হয়ে থাকে। আমি তো মাঝে মাঝে ঝাড় দিয়ে দিই, কিন্তু এই যে এখন 1-2 দিন পর পর ঝাড় দিই, ওই জন্য। আজ আবার না চুমকিদি কাজে আসবে না, যদিও ও বলেই কামাই করেছে। ও আজকে ছেলে বৌমা নাতিপুতি নিয়ে আসানসোল যাবে পুজোর বাজার করতে। তো এগুলো ঠিক আছে, দেখো পুজোর বাজার তো সকলেরই করতে ইচ্ছে করে। আর ও এতগুলো বাড়ি থেকে বোনাস পেয়েছে, ফ্যামিলি নিয়ে একটু পুজোর বাজার করতে যাবে না, সেটা কি হতে পারে? তো সেটা কোনো ব্যাপার না। তবে আমি না আজকে উঠোনটা ধোবো না। ও যখন একদিনের জন্য কামাই করে না, তখন সত্যি কথা বলতে আমি উঠোনটা ধুই না, ভালো করে এরকম ঝাড় দিয়ে রেখে দিই। হ্যাঁ, অবশ্যই ঘর মুছে নিই, উঠোনটা আর ধুই না। যখন ও 3-4 দিন কামাই করে না, তখনই আমি উঠোনটা ধুই। আর ওই কামাইটা না 3-4 দিন টানা ও একটু কমই করে। দেখো, মানুষের নামে তো বানিয়ে বলে লাভ নেই। যেটা ও করে না সেটা করে না, আর যেটা ও করে সেটা করে। সুযোগ পেলেই প্রতি সপ্তাহে 1-2 দিন কামাই করে, যেটা ওর অভ্যেস। ওটা আর ওকে আটকানো যাবে না কোনো মতেই। এটা নয় ঠিক আছে পুজোর বাজার করতে গেছে, কোনো ব্যাপার না। এমনিতেও ও কোনো না কোনো ছুতোতে না এরকম ডুব মারতেই থাকে। আর যেহেতু চুমকি দিয়ে আসবে না, দেখেছো তো, আগে থেকে জানতে পারলে কি সুবিধা হয়। আমার উঠোন ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেল, জামা কাপড় কাচা হয়ে গেল। আর গতকালকেই না নিচতলার সকল পাপোশ জানো তো এক জায়গায় করে রেখেছিলাম কাচবো বলে। তো চুমকি দিয়ে আসছে না ঠিক আছে, পাপোশগুলোও ভাবছি কেচে নেব। কারণ পুজোর আর কটা দিন বাকি আছে বলো, টুকটুক করে এই কাজগুলোও তো আমাকে কমপ্লিট করতে হবে। কদিন আগে যে উপরের পাপোশগুলো কাচলাম না, সেই কাচলাম, তারপর বৃষ্টি হতে শুরু করলো, 3 তলায় মেলে দিলাম। প্রতিটা পাপোশ যেন খুব সুন্দর করে শুকিয়ে গেছে। এগুলোও জানি আজকে শুকোবে না। যা শুকোবে শুকোবে, জল ঝরবে ঝরবে, তারপর উঠিয়ে নিয়ে গিয়ে না 3 তলায় মেলে রাখবো। যদি আগামীকাল খুব ভালো রোদ্দুর আসে তবে গিয়েই বাইরে মেলবো, নইলে 3 তলাতেই শুকিয়ে যায়। এর আগের দিন তো আমি আগের যেগুলো কেচেছি, উপরতলার পাপোশগুলো কাচলাম, ওগুলো যেন তো শুকিয়ে গেছে, 3 তলায় মেলে দিয়েছিলাম না। আর এখান থেকে নিচ থেকে তো আধ শুকনো হয়েই গেছিলো। তো ঠিকই আছে, এগুলো শুকিয়ে গেছে। আর এইগুলো আজকে না শুকাক, 2 দিনে তো শুকিয়ে যাবে, 3 দিনে তো শুকিয়ে যাবে। পুজো তো এখনও বেশ কটা দিন বাকি আছে। আর জানো, মেয়ে এত দুষ্টু না, তারও ফ্যানটা চালাই, গরম লাগছে। এত দুষ্টু ফুল যে বলেই নি আজকে আসবে, যেন হঠাৎ করে ফোন করছে ট্রেন থেকে যে আজকে আসবে। তাড়াতাড়ি তোর বাবা চলে গেল বাজারে। ফ্যানটা চালিয়েছিলাম কিন্তু বন্ধ করে বসলাম, এত আওয়াজ হচ্ছে না, এখানে আওয়াজ আসছে, ভয়েস ঠিক মতো আসছে না। তো এত দুষ্টু, বলেইনি যে আজকে আসবো। ও কি করেছে, ট্রেন থেকে ফোন করেছে। এবার বলো, বাজার নেই ঘরে, বাজার নেই বলতে কি মাছ মাংস কিছু নেই ঘরে। তোর বাবা চট করে গেল, গিয়ে বাজার আনতে গেল, মাছ মাংস কিছু আনতে গেল। এমনি আজকে ভেবেছিলাম আমরা ডিমের ঝোল করবো, দেখা যাক ওর বাবা বাজার থেকে কী আনে, সেই বুঝে রান্না হবে। গতকালকেই না ঠিক করে রেখেছিলাম যে আজকে সিঁড়ির নিচটা পরিষ্কার করবো আর ডাইনিংটা, কিন্তু ডাইনিংটা না মনে হচ্ছে হবে না। কারণ ফুল ওইদিকে 9:30টার মধ্যে নেমে যাবে আসানসোল। তারপর ওখান থেকে বাস ধরে এত দূর আস্তে আস্তে 1 ঘন্টায় নাই লাগলো। তাও বলছি 10:30 11টার মধ্যে তো ঢুকেই যাবে। আর এখন তো কতটা বেলা হয়ে গেছে, বর বাজার থেকে আসবে, তাকে টিফিন দেবো, সে অফিস যাবে। তারপর আমার স্নান আছে, পুজো আছে, রান্না আছে। তো সব মিলিয়ে আজকে ডাইনিংটা ছেড়ে দিচ্ছি, সিঁড়ির নিচটা পরিষ্কার করে রাখছি। কি বলো তো, কিছু না করার থেকে তো একটা কিছু পরিষ্কার করে রাখি, একটু তো কাজ এগিয়ে রইল। আর 2-3 দিন জানো তো আমি একটু আবার ব্যস্তও হয়ে পড়বো। আগামীকাল টিঙ্কুদের ঘাট কাজ, তারপরের দিন শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান, তারপরের দিন নিয়মভঙ্গ। এদিকে আগামীকাল মা বাবা কাকিমা ওনারা আসছে এখানে মেশোর কাজ উপলক্ষে। এর মধ্যে যেদিন শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান, সেদিন বিকেলে না ইউথ ক্লাবের মাঠে আমার একটা প্রোগ্রাম আছে, যেখানে অ্যাটেন্ড করতেই হবে। যদিও সেটা কিছুক্ষণ টাইমের জন্য, আর বাড়ির কাছে অসুবিধা হবে না, চট করে প্রোগ্রামটা করে আবার ওখান থেকে টিঙ্কুর বাড়িতে চলে যাব। তো সব কিছু ম্যানেজ করতে গিয়ে আর ঘর দৌড়ে মনে হয় না হাত দেওয়া হবে। সব কিছু মিটে গেলে তারপর করে নেব, পরিষ্কারই তো থাকে, করে নেব চটপট।
স্নান হয়ে গেছে, স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছে, এবার গিয়ে ফুল তুলে নিয়ে আসি চলো। আর ফুল আসানসোলে নেমে গেছে, নেমে বাসও পেয়ে গেছে। এবার এইটুকু আসতে যতটা। রান্না হলো? বলছি রান্না হলো? ও, এই একটা গাছে যা ফুল ফুটছে না, এই এক গাছের ফুলতে যেন তোমার পুজো হয়ে যাচ্ছে। বাগানে যাচ্ছি ওই দু একটা সাদা ফুলের জন্য, দরকারই লাগছে না বাগানের ফুলের। এত ফুল ফুটছে এই গাছটাতে, ফুটতে থাকুক, অনেক দিন জবা ফুল ফোটেনি। দেখি দু একটা শিউলি পাই নাকি। শিউলি ফুটতে শুরু করেছে, কিন্তু এবার এই অতিবৃষ্টির জন্যে না শিউলি ফুল ফুটছে কিন্তু একটু দেরি করে। দেখো এত নিচে পড়ে আছে, আর শিউলি ফুল কুড়োতে কার না ভাল লাগে বলো বাবা। এত নিচে না, নিচু হতে পারছি না। আর তার মধ্যে শিউলি গাছটাতে পোকা, মানে শুঁয়োপোকা হয়েছে। থাক, আর কি করা যাবে। এতগুলো ফুল দেখো এক গাছ থেকেই তুলেছি, পুরোটা তুলিনি কিন্তু, অনেকগুলো রয়েছে গাছে এখনো, তাও এতগুলো তুলেছি। আর কয়েকটা সাদা ফুল আর তুলসী পাতা তুলেছি। এক গাছের ফুল এত, কত ফুল আরও আমার বাগানে ওই জবা গাছগুলো ওরকম হয়ে রয়েছে গো, নইলে বাপরে। ওই লাল জবা, তারপর অরেঞ্জ ঝুমকো জবা, অনেক 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 জবা, অনেক ফুল ফুটছিল। এই এত বর্ষাতে আমার গাছগুলো সব কেমন যেন হয়ে গেল। শুনেছি বন্ধুরা, শোনা কথা যে এই যে নাক চাপা ফুলটা দিলাম না রামকৃষ্ণদেবকে, এনার নাকি সব থেকে পছন্দের ফুল হলো এই নাক চাপা ফুল। তবে আমি জানো তো, গাড়ির আওয়াজে তোমাদের সঙ্গে গল্প করব কি, তবে আমি জানো তো অতটাও জানি না যে কোন ঠাকুরকে কোন ফুল দিতে হয় বা কিছু, অতটাও বুঝতে পারি না, কিন্তু চেষ্টা করি সব ঠাকুরকে সব ফুল দেওয়ার। শিব ঠাকুরকে আমি চেষ্টা করি যাতে লাল জবাটা না দেওয়ার। আমার শাশুড়ি মাকে দেখতাম, উনি দিতেন না লাল জবা শিব ঠাকুরকে। একটা গাছের ফুল দিয়ে দেখো পুরো একদম ঠাকুর পুজো হয়ে গেছে। এই দেখো, শুধু কয়েকটা নাক চাপা আর দু চারটে ওই টগর ফুল তুলেছি, বাদ বাকি ওই এক গাছের ফুল দিয়েই পুরো পুজো হয়ে গেছে। আর দেরি নয়, এবার চট করে ভাত বসিয়ে দিচ্ছি। মেয়ে আমার চলে এলোই বলে, আর ও এতটা জার্নি করে এসে না দুটো ভাতই খেতে ভালোবাসবে, কারণ ও আমার মতো ভাতই খেতে ভালোবাসে। এমনি সময় হলে আমি কম খেতে বলি, কম করি, কিন্তু মেয়েটা আমার অত দূর থেকে আসছে, খিদে পেটে দুটো ভাতই ভালো খাবে। আজ মাংস আনতে গিয়ে না বর বলছিল এত লাইন পড়ে গেছে যে ও আর মাছ আনতে পারলই না আর কি, মাছ আনতে। মাংস নিয়েই চলে এলো। ঠিক আছে, এবেলা ডিম করি আর ওবেলা মাটন হবে, এবেলা বানাবো না জানো তো, কারণ বড় খাবে, একসঙ্গে রান্না করে খাওয়া হবে, ওটাই ভালো না। আর আজকে একদম এবেলাতে বেশি কিছু রান্না করব না, ডিম করছি, উচ্ছে ভাজবো। আর পরশু যে বাঁধাকপি করেছিলাম না জানো তো, পুরো বলতে পারো ধরাই রয়েছে, একটু খাওয়া হয়েছে। অত প্রসাদের মধ্যে না আমারই উচিত হয়নি জানো তো অতটা বাঁধাকপি বানানো। তো আজকে ওই বাঁধাকপিটা ভালো করে একদম জাল দিয়ে নেবো, উচ্ছে ভাজার ডিমের ঝোল, দুপুরবেলাটা একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে খাওয়া। রাত্রিরে তো মাটন আছেই, মাটন আর ভাত রাত্রিরেও।
রান্না করছি এরকমই, আর মাঝে মাঝে এসে দেখছি জানো তো গেটের কাছে যে এই বোধহয় আমার সোনামা এলো। রান্না করছি আর দেখছি মনা এই বোধহয় এলো, এই মোরদায় এলো। ফুল আসছে কি না বারবার তো আমি গেটের কাছে এসে উকি মেরে দেখছি, আর ওটা দেখতে দেখতে দেখছি আমার না একটা পার্সেল এসেছে। আসলে কিছুদিন আগে না আমি অ্যামাজনে একটা ফুলকে দিয়ে অর্ডার দিয়েছিলাম মাইকের। আমার না ভিডিওতে কখনো কখনো ভয়েসটা ক্লিয়ার আসে না, তো তাই জন্য একটা মাইক অর্ডার দিয়েছি। ভালোই হলো আজকে এলো। ফুল আসবে আজকে, কি করে ব্যবহার করতে হয় না ওটাও আমাকে দেখিয়ে দিতে পারবে। ছোট্ট বড়, আসো 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 আসো, বাবা এত বড় ব্যাগ নিয়ে চলে এসেছে। এই দেখো আমার সোনা এসে গেছে। বলে সোনা, মনটাই ভালো হয়ে যায় জানো তো। আমার এইখানটা না এরকম রকম করছে, আমি কতবার গেটের কাছে গেছি এসেছি, দেখছি সোনা আসছে নাকি আসছে নাকি। যখন ঘরে এলাম দরজাটা বন্ধ করে তখন এলো। তোমার জন্য আমি ডিম রান্না করছি, রাতে হবে মাটন বড় বড় আলু দিয়ে। পুরো স্নান হয়ে গেছে, তো ডিমের ঝোলটা তো হচ্ছে, ততক্ষণে আমি আমার সোনাকে এই এক থালা মিষ্টিই দেবো। এক্ষুনি বলে উঠবে শুরু হয়ে গেল না আমি। তো এক থালা মিষ্টি দেবো, যেটা আমার মেয়ের পছন্দ এখান থেকে সেটাই খাবে। খাও, কোনটা খাবে বল, কোনটা খাবি বল। এটা ভালো, এটা ভালোবাসিস তো, এটা নে। আর বেশি খাস না, খেতে পারবি না। একটাই নেবে, ওটা মজা করছিলাম। ও মিষ্টি একদম ভালোবাসেন, এখন খুব খিদে পেয়েছে। আর এখন যদি আমি চাও ম্যাগি কিছু একটু করে দিই না, হয়ে গেল আমার মেয়ের খাওয়া। কোনো দরকার নেই, রান্না হয়েই গেছে, ডিমের ঝোল ভাত খাবে, আর ওটাই ভালো খাবে ও। রান্নাঘর পরে পরিষ্কার করি, আগে ফুলকে খেতে দিয়ে নিই। সব কিছু এখনই রান্না করো না, যা গরম না, ধরা যাচ্ছে না। আর আমার মেয়ে না আমারই মতো জানো তো, ও দুটো ডিম একসঙ্গে খেতে খুব ভালোবাসে। সব সময় দিই না, বকা দিই, কিন্তু আজ এতদিন পরে মেয়েকে খেতে দিচ্ছি, তো দুটো ডিম তো আমি দেবই দেবো। তো ওর থালা বাড়া হয়ে গেছে, ওকে খেতে দিই। আর বন্ধুরা, আজকের ব্লগ না আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ব্লগে। বাই, টাটা।